ডক্টর বলে প্রেগনেন্সি অবস্থায় কাঁচা কলা খেতে, কারণ কাঁচা কলায় আয়রন থাকে। সেই জন্যে কাঁচা কলা তো এমনি খেতে সবসময় ভালো লাগে না, সেই জন্য এরমভাবে যদি তোমরা খেতে পারো কোপ্তা বানিয়ে, তোমাদের আশা করি ভালো লাগবে। সেই জন্যই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। আজকে আমি বানিয়ে নিয়েছিলাম নিরামিষ কাঁচা কলার কোপ্তা। কোপ্তা বানানোর জন্য আমি কলা আর আলুটা করে অল্প করে কেটে নিয়ে কলা আর আলুটা সিদ্ধ করে নিলাম। চলো ঝটপট তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। আমার কাঁচা কলাটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এবার ছালটাকে ছাড়িয়ে নেব। কাঁচা কলা সিদ্ধ করে চোকলাটাও ছাড়ানো হয়ে গেছে, এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুটা দেব। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নেব। হলুদ দিয়ে নেব, জিরের গুঁড়ো দিয়ে নেব, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নেব, পেস্ট করে রাখা আদা দিয়ে নেব। তারপর এটা ভালো করে চটকিয়ে একদম মিহি করে নেব। স্বাদ মতন চিনি দিয়ে নেব। দেখো ভালো করে চটকে নিয়েছি, এর মধ্যে এবার বেসন দিয়ে ভালো করে মেখে নেব। প্রেগনেন্সি অবস্থায় অনেক আয়রনের প্রয়োজন হয়। আয়রনের ওষুধ তো সবাই খায়, কিন্তু কিছু আয়রনযুক্ত খাবারেরও প্রয়োজন আছে শরীরে। আর কাঁচা কলায় অনেক আয়রন থাকে, সেই জন্য ডক্টর বলে কি কাঁচা কলা খেতে। তাই এই সময় নিত্য নতুন কিছু খেলে খুব ভালোই লাগে। দেখো ভালো করে বেসন দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, এবার এটাকে ভালো করে গরম তেলে ভেজে নেব, ভেজে বড়ার মতন তৈরি করে নেব। দেখো তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার এর মধ্যে কোপ্তাগুলোকে ছেড়ে দেবো। আরও অনেক রকমেরই সবজি আছে যেগুলো থেকে প্রচুর পরিমাণ আয়রন পাওয়া যায়। নেক্সট ভিডিওতে সেইগুলোর নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কোপ্তাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। কোপ্তাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব কড়াই থেকে। এবার গরম তেলের মধ্যে কোপ্তাটা রান্না করে নেওয়ার জন্য তেজপাতা দিয়ে নেব, সাদা জিরে দিয়ে নেব, কেটে রাখা আলুটাও এবার ভালো করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার এর মধ্যে করে রাখা আদা, জিরে, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো মশলাটা পুরো আলুর মধ্যে দিয়ে ভালো করে কষাবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো কমপ্লিট, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। দেখুন মশলা থেকে তেলও ছেড়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়েই কোপ্তাটা দেবো না, যখন ঝোলটা পুরো হয়ে যাবে নামানোর আগে কোপ্তাটা দিয়ে ঘি দিয়ে গরম মশলা দিয়ে নামাবো। দেখুন ঝোলটা ফুটে পুরো রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে কোপ্তাটা দিয়ে দেবো। কোপ্তাটা দিয়ে ফুটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে গরম মশলা দিয়ে নেব আর ঘি দিয়ে নেব। ঘি দিয়ে এবার ঢাকা দিয়ে এবার নামিয়ে নেব। কোপ্তা বানানো রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন, আর ফেসবুক পেজটাও ফলো করে দেবেন।